ব্যথা লেগে ব্যথা আছে না, সেখানে নে খা, এটা খা, এটা খা, এটা খা, কলাটা পরে খাবে, আগে বিস্কুট মুড়িটা নে খা। এই যে ডেঞ্জারাস জায়গা দেখেছেন, এই যে ডেঞ্জারাস মানে এত খতরনাক জায়গা, এখান দিয়ে যদি একবার স্লিপ কাটে, এদিকে জল, এদিকে খাল, এদিকেও জল, এ দেখেন জুতো হাতে করে নিয়ে যাচ্ছে, এমন জায়গা। এখন আজকে এমন একটা জায়গায় পৌঁছে গেছি যেখানে কিন্তু আমরা চারজন মানুষ এসেছি, কিন্তু আসার সঙ্গে সঙ্গেই যে একটা মানে খাল রাস্তাটা পরে দেখাচ্ছি আপনাদের, সেই খাল রাস্তা পার করতে গিয়ে কিন্তু একদম পুরো কাদা মাটিতে ভরে গিয়েছে। তার প্রমাণ দেখেন, দেখেন পায়ের অবস্থা দেখেন, দেখেন কাদায় ভরে গিয়েছে একদম পুরো। এমন জায়গায় পৌঁছাবো আমরা বুঝতে পারিনি, আমরা কিন্তু সেইভাবে তৈরি হয়ে এসেছিলাম না। আর পুরো জঙ্গল, একদম পুরো জঙ্গল, আকর্ষণীয় একটা জায়গা, ততটাই কিন্তু ভুতুরে জায়গা। এইখানে রাতের বেলায় তো দূরে থাক, দিনের বেলায় কিন্তু কেউ আসতে সাহস পায় না। এখানে চারজনের সেই যে ভিডিও শ্যুট করছে আমার দুই বন্ধু এখানে আছে, একদম পুরো জঙ্গল আর জলাশয়, চারি সাইডে জলাশয়, আর কোথাও এখানে 5 কিলোমিটারের মধ্যে কোনো বাড়ি ঘরদোর কিচ্ছু নেই। যে জায়গাটায় এসছি ভয়ঙ্কর ভৌতিক একটা জায়গা, মানে দেখতে মানে কি বলবো আপনাদের, না আসলে মানে বোঝা যাবে না। এত সুন্দর একটা, যতটাই সুন্দর জায়গা আর ততটাই কিন্তু ভয়ঙ্কর। হ্যাঁ, এই জায়গাটায় আসলে মানে কি বলবো, আপনার ভয় লাগবে। দিনের বেলায় কেউ আসতে পারে না, আর রাতে তো অনেক দূর। হ্যাঁ, রাতের কথা অনেক দূর। এখানে শুধু ভাঙা চূড়ো, এই যে দেখুন এখানে যে এই যে গাছটাকে বেঁধে রেখে দিয়েছে কিভাবে, আর জানি না। এই যে শিবলিঙ্গগুলো এই স্থানের ওপরে দেখেন, থালা বাসনও রয়েছে ঠাকুরের সেখানে। এই শিবলিঙ্গ, একটা ত্রিশূলের নিচে এই যে শিবলিঙ্গগুলো মানে আছাড় মেরে ফেলেছে, এমন একটা অবস্থা। আছাড় মেরে ফেলেনি, হয়তো ঝড় জলের মধ্যে পড়ে গিয়েছে, ঠিক আছে। আর চারি সাইডে বেল গাছ, তেঁতুল গাছ, নানান রকমের অশ্বত্থ গাছ, বট গাছ, নানান রকমের গাছে কিন্তু ভরা। আর কোনো সাইডে কোনো রকম ফাঁকা দৃশ্য কিছু নেই। এখানে এক সাইড দিয়ে জলাশয় আছে, আপনাদের পুরো ভিডিওটা দেখানোর চেষ্টা করব। আর এখানে কিছু নেই, তবু কিন্তু একটি শিবলিঙ্গ কিন্তু আছে। আর এখানে এই দেখুন, এখানে কেউ থাকে না, এখানে কিন্তু মানে যমরাজ সেও নাকি আসতে ভয় পায়। আর এখানে কিন্তু অল টাইম এই যে নন্দী মহারাজ যে জলজ্যান্ত চকচক করছেন, যে শিবের একমাত্র কিন্তু বাহন নন্দী মহারাজ, ইনি কিন্তু দিনে রাতে সব সময় থাকে। হ্যাঁ, তার আগে আপনাদেরকে একটু দেখাচ্ছি, নন্দী মহারাজের আগে দেখাচ্ছি আপনাদের, এখানে একটা শিবলিঙ্গ আছে, সেটাও আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই শিবলিঙ্গ এখানটায় কিন্তু একমাত্র শিবলিঙ্গটা, আর এমন শিবলিঙ্গ কিন্তু আমি কখনো দেখিনি। দেখুন সাপ জড়িয়ে আছে শিবলিঙ্গর উপর দিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন সাপ জড়িয়ে আছে ঠিক গৌরীপাটের নিচে হয়ে। আর এমন শিবলিঙ্গ আপনারা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর এখানেও কিন্তু একটি নন্দী মহারাজ এই যে শিবলিঙ্গর পাশে কিন্তু আছে, আর ঘর রয়েছে। এখানে কিন্তু পুজো পার্বণ করা হয় না, বছরে একটি দিন মেলা হয়, সমস্ত লোক এক হয়ে তবে এখানে আসে, একা কেউ আসে না। যাই হোক, আপনাদেরকে এবার দেখাবো জলাশয় বলছি, এখানে আসার কিন্তু কোনো রাস্তা নেই, নির্দিষ্ট কোনো রাস্তা নেই। এই যে এসছি আমরা, এই জলাশয়ের সাইড দিয়ে এসছি, যেখানে কিন্তু কেউ আসতে পারে না, সেখান দিয়েই কিন্তু আমরা এসছি। আর এই যে একদম পুরো কাদা মাটি রাস্তা, এই যে জলাশয়ের সাইড দিয়ে এই যে রাস্তা, চারি সাইডে জলাশয়, সেই সাইড দিয়ে যে রাস্তা আর রয়েছে মাটির রাস্তা, একটি ঢিবি টাইপের রাস্তা, আর সেই রাস্তা হয়ে কিন্তু আমরা এসছি। আর সেই রাস্তায় কিন্তু একদম পুরো কাদা চড়বড় করছে, যেহেতু এটা বর্ষাকাল। আর এই দেখুন জলাশয়ের সাইড দিয়ে কিন্তু সেই বেল গাছ, অশ্বত্থ গাছ, বট গাছ, যে গাছের নাম বলেছি তেঁতুল গাছ। আর এই যে রাস্তায় ঢুকেই কিন্তু সেই জায়গাটায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে গা কিন্তু ছমছম করে উঠেছে। আমাদের চারজনকেই এমন হয়েছে, সবাই বলছে মানে ভূতে ধরলে যেমন করে তেমন কিন্তু সবাই ভয় পেয়ে গিয়েছে। আর চারি সাইডটায় কিন্তু একদম সমসম আওয়াজ, নিরিবিলি নয়, এটা নিরিবিলি জায়গা বললে ভুল, একদম কেউ থাকে না তাকে বলি আমরা নিরিবিলি, কিন্তু এখানে সব সময় সমসম মশমশ একটা ছমছম আওয়াজ, গা ছমছম করা আওয়াজ একটা কিন্তু বয়ে চলছে। নিশ্চয়ই আপনার ভিডিওর মাধ্যমে বুঝতে পারছেন যে একটা সাঁই আওয়াজ হচ্ছে। আর এই সাইড দিয়েও রয়েছে আপনার একটা জলাশয়, এই সাইডে কিন্তু রাস্তা নেই, রাস্তা কোনো জায়গা দিয়ে নেই,
কোথাও এই জায়গাটা দিয়ে পৌঁছাতে আমাদের বিশাল কষ্ট হয়েছে। আর এখানেটা এই যে বট গাছ রয়েছে চারা টাইপের ছোট, আর এই যে জলাশয় চারি সাইডে, মানে জলাশয় চারি সাইডে জলাশয়, একদিকে আছে শুধু জঙ্গল আর জঙ্গল, আর শুধু নানান রকমের গাছ। এখানে আছে তেঁতুল গাছ, ইউক্যালিপটাস গাছ, এখানে আছে পিটুলি গাছ, সেখানে আছে অর্জুন বৃক্ষ গাছ, সেখানে আছে বেল গাছ, নানান রকমের গাছ কি বলবো। আর এই যে অপোজিট সাইডে আমার সেই মন্দিরটা, যে জায়গাটা আপনাদের তো দেখালাম। যারা দেখতে পছন্দ করেন বা যারা দেখতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এমন ভিডিও, এমন দৃশ্যমান জায়গা নেক্সট ভিডিওতে আমি আবার নিয়ে আসার চেষ্টা করব আপনাদেরকে। আর এই সাইড দিয়ে কিন্তু চারি সাইড দিয়ে একদম মানে পুরো জঙ্গল। এই যে আমরা 4 জন দেখতে পাচ্ছেন, তার মধ্যে 2 জন যাচ্ছে, আর একজন একটু এক জায়গায় পাঠানো হয়েছে। এই যে নন্দী মহারাজকে কিছু খাওয়ানোর চেষ্টা করব আমরা, সে কারণে দোকানে পাঠিয়েছি খাবার কিনতে। নন্দী মহারাজকে কিছু ভেবেছি খাওয়াবো। ও তো খাবার দাবার পায় না। ও কিন্তু দুঃখের বিষয়, অ্যাক্সিডেন্ট, যে কোনো অ্যাক্সিডেন্টে ওর একটা পা কিন্তু বাঁ সাইডের পাটা পিছনের একটু ক্ষত হয়ে আছে এক জায়গায়। ও কিন্তু বেশি উঠতে পারে না। তো যাই হোক, এমন ভয়ঙ্কর জায়গা আমি কিন্তু জীবনে প্রথম দেখলাম। এমন ভয়ঙ্কর জায়গা এর আগে আমি কখনো দেখিনি। সেহেতু নামটা প্রথমে শুনেছিলাম, এখানে খুব ভয়। সে কারণে কিন্তু আমরা আজকে 4 জন এসেছি এই জায়গাটায়। আর এখানে ভূত প্রেত আছে কিনা আমি জানি না, তবু এখানকার লোকের মানে সন্দেহ, রাত হলে নাকি এখান থেকে ভীষণ গজরানো একটা আওয়াজ বার হয়। যাই হোক, আমরা দিনের বেলা এসেছি, আমরা কিন্তু একটাই আওয়াজ পেয়েছি, এই যে যাকে আমরা বাংলায় ষাঁড় বলি, যে নন্দী মহারাজ ভোলানাথের বাহন, একমাত্র তার গজরানোর আওয়াজ কিন্তু আমরা পেয়েছি। সেই আওয়াজ হলে আপনাদের দেখানোর চেষ্টা করব আবার। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগছে অবশ্যই কিন্তু সবার মাঝে একটু শেয়ার করার চেষ্টা করবেন। যেহেতু আমরা এমন জায়গা, তাহলে আবার খুঁজে বার করব কোথায় কোথায় আছে এমন জায়গা। যাই হোক, আর রাস্তাটা আপনাদেরকে লাস্টে দেখাচ্ছি, যে রাস্তা দিয়ে আমরা এসেছি একটা ভয়ঙ্কর রাস্তা, সেখান দিয়ে মানে রিস্ক, প্রচণ্ড রিস্কের রাস্তা, সেই রাস্তা অবশ্যই আপনাদের দেখাবো। আর চারি সাইডটা দেখিয়ে নিচ্ছি আপনাদের, জঙ্গলে জঙ্গলে একদম পুরো ভর্তি চারি সাইডে। এক সাইডে জলাশয়, এই সাইডে দেখছেন পুরো জলাশয়, আর আমার অপোজিটে রয়েছে একদম পুরো জঙ্গল। আর এখানে একটা সুন্দর একটা ভোলানাথ শিবের মন্দির, আর সেখানে আছে একটা অশ্বত্থ, আর সাইডে একটা বট বৃক্ষ। একটা ভয়ঙ্কর মানে ভূতরে সবসময় গা ছমছমে আওয়াজ এখান থেকে বয়ে চলছে, সবসময় আপনাদেরকে বলছি। আর যে রাস্তাটা বারবার দেখাচ্ছি আপনাদেরকে কেন, সেই রাস্তাটা কিন্তু খুব রিস্কের রাস্তা। রাতে কেউ আসতে পারবে না এখানে, দিনের বেলায় বলে আমরা আসতে পেরেছি। এমন ভিডিও আর সবাইকে অনুরোধ করব, এমন অসহায় জীবজন্তু দেখুন ভয়তে কিন্তু পালাচ্ছে আমার ক্যামেরাম্যান, যেহেতু ওর কিন্তু এক টাইমে ভয়ঙ্কর গজরানোর আওয়াজ দেখলেই এখানকার মানুষ ভয় পেত। সেহেতু এখন গজরানো ভয়ঙ্কর সব চলে গেছে, কেননা পায়ে একটি আঘাত আছে, ওর পায়ে আঘাত আছে, সেই কারণে কিন্তু খেতেও কষ্ট পাচ্ছে, না হলে এতক্ষণ তো সব খেয়ে নিত। সেহেতু আপনাদেরকে একটাই কথা বলবো, ওকে কিন্তু খাওয়ালাম, ও কিন্তু সন্তুষ্ট নয়। ও কি চাইছে জানেন? ও চাইছে, একটু ক্যামেরাটা নিতে পারো, ও চাইছে যে আমার সাহায্য করুক, এরা আমাকে একটু সুস্থ করুক, আমি খুব কষ্টের মধ্যে আছি। ও কিন্তু এটাই চাচ্ছে, যেহেতু একটা পা কিন্তু একদম মানে ঘায়েল হয়ে আছে, ওর পুরো ঘায়েল হয়ে আছে। আমরা দেখেছি এমন অসহায় পশুর যদি কেউ দেখে থাকেন, তার সাহায্য করার একটু চেষ্টা করবেন, যেহেতু আমরা যতটা পারলাম করলাম। আর এর পা কিন্তু একটা ঘায়েল হয়ে আছে, দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। এ কিন্তু খুব অসহায়, ঠিক আছে? এই ভিডিওটা কিন্তু বেশি বেশি করে একটু শেয়ার করবেন, যাতে ও একটু সাহায্য পায়। দেখাচ্ছি আপনাদের ওর পায়ে কোথায়, আমার ক্যামেরাম্যান ভয়। দেখুন এদিকে এই যে বাঁ দিকের পাটা পুরো ঘায়েল হয়ে আছে কিন্তু, হ্যাঁ, সেই কারণেই আপনাদেরকে, ও কিন্তু কাছে কিন্তু যেতে দিচ্ছে না, আবার ডাকছে ও আমাদেরকে কাছে মানে কি কাছে এসে আমাকে একটু সাহায্য করো। দেখুন ও কিন্তু খুবই অসহায় হয়ে আছে। এ যে আমাদের শিবের বাহন নন্দী মহারাজ, একটা ষাঁড়, তার সামনে কেউ যাবার সাহস পায় না। আজকে কিন্তু আমরা তার সামনে ভিডিও করছি, মানে এই সাহসটা কোথা থেকে এসছে, মানে ওই দিয়েছে, এই কারণেই দিয়েছে যে ওর পায়ে কিন্তু একটা আঘাত আছে। সেই কারণেই কিন্তু ও চাইছে, দেখুন ও চাইছে যে আমার কেউ সাহায্য করুক, আমাকে কেউ। যাই হোক,
ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এই পশুটা একটু সাহায্য পায়। যাই হোক, নন্দী মহারাজের জন্য আমরা আজকে কিছু খাবার নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে আমরা এই খাবার নিয়ে এসেছি, খাওয়াচ্ছি আর মাঠে থাকি। যাই হোক, নন্দী মহারাজকে আমরা খাওয়াবো, কলা নিয়ে এসেছি নন্দীর জন্য। দেখা যাবে ও আমাকে মারে নাকি কলা খায়। খাও, নাও এটা নাও, এটা নাও, খাও। ও কিন্তু আমি শুনেছি ওর যা হুঙ্কার ছিল, কাউকে ও সামনে আসতে দিত না। হ্যাঁ, সেহেতু এখন আসতে দিচ্ছে এই কারণেই, ও কিন্তু একটি অসহায়। ওর যেহেতু পায়ে ব্যথা লেগে ব্যথা আছে না, সেখানে নে খা, এটা খা, এটা খা, এটা খা। কলাটা পরে খাবে, আগে বিস্কুট মুড়িটা নে খা, খা নে। ও কিন্তু আবার ভয়ও দেখাচ্ছে আমাকে, হুঙ্কার দিচ্ছে, নে বাবা খা, খাক। যাই হোক, আমরা যতটা পেরেছি ওর জন্য খাবার টাবার নিয়ে এসেছি। যে ওকে আজকে প্রাণ ভরে খাওয়াবো, লাগলে আরও খাওয়াবো। ও যদি লাগে আমরা আরও খাওয়াবো। আর এই কলাও নিয়ে এসেছি আমরা, নে বাপকা, কলা নিয়ে এসেছি, বিস্কুট অনেকগুলো নিয়ে এসেছি। কলা ছাড়িয়ে দিতে হবে? না না, কলা ছাড়িয়ে খায়। হ্যাঁ, বিস্কুটটা বেশি ভালো খাচ্ছে। বিস্কুট আর মুড়ি দরকার পড়ে আরও বিস্কুট মুড়ি আমরা নিয়ে আসবো। দেখা, দেখুন একটা জিনিস দেখুন, হাত থেকে কিন্তু খাচ্ছে না।